প্রার্থীদের গণসংযোগের খবর কেমন দেখছেন এবং সেটি নিয়ে ভোটারদের আসলে কি ধরনের প্রতিক্রিয়া রয়েছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কারো কোনো ধরনের বিশেষ মন্তব্য রয়েছে কিনা সেটিও জানাবেন আমাদের। প্রথম দিকের প্রেক্ষাপট যেটি আপনি বললেন সেটিকে শতভাগ বাস্তবসম্মত ধরে নিয়েই আমি দুটো প্রসঙ্গের কথা, অর্থাৎ আজকের যেই জনসভা অনুষ্ঠিত হয়েছে, প্রতিদিনই জনসভা হচ্ছে এই অঞ্চলটিতে, ঠিক আমার ডান পাশটিতে যে জনসভার অনুষ্ঠিত, অর্থাৎ এখানে যেই ভোটারদের জন্য জনসংযোগ কেন্দ্র গঠন করা হয়েছে, সেখানে ব্যারিস্টার আরমান, অর্থাৎ যার পুরো নাম ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান, তার যেই গণসংযোগ কেন্দ্র সেটিকে স্থাপন করা হয়েছে। আমার তার থেকে ঠিক যদি এদিকটাতে দেখানোর চেষ্টা করি তাহলে তার থেকে ঠিক কয়েক গজ দূরেই এখানেই সানজিদা ইসলাম তুলি, অর্থাৎ বিএনপির যিনি প্রার্থী, তার যে ভোট কেন্দ্র সেটিকে এখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ যে নির্বাচনী গণসংযোগ কেন্দ্র সেটিকে তৈরি করা হয়েছে। এই যে সামগ্রিকভাবে একই সঙ্গে দুটি শক্তিশালী দলের প্রার্থী যেই কেন্দ্র তৈরি করা এবং সেখানে যে প্রচারণায় অংশ নেওয়া, এটি আসলে বিরল। এবং ঢাকা 14 আসনের প্রেক্ষাপটে এই কথাটাই আমরা শুনছিলাম এখানে যারা ভোটার আছেন তাদের থেকে। পাশাপাশি ব্যারিস্টার আরমান এখানে সকাল থেকে গণসংযোগ করেছেন, এখানে তিনি এসেছেন এবং তার সঙ্গে ছিলেন সাদিক কায়েম, তিনিও কিন্তু এখানে গণসংযোগ করেছিলেন, তার সঙ্গে যুক্ত হয়েছেন। তারা দুজনেই বলছিলেন যে এই আসনটি শান্তিপূর্ণ একটা আসন, এই আসনে যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যেই আহ্বান সেগুলোকে সাড়া দিচ্ছেন। বিশেষ করে এই দুটো বড় দলেরই যে হ্যাঁ ভোটের পক্ষে যে যাত্রা, সেটিতেও কিন্তু তারা সমস্ত তাদের যে সমর্থন সেটা কিন্তু জানিয়েছেন। তো একটু জানিয়ে রাখতে চাই রেজা যে এখানে তারা আজকে আসে বলেছেন যে নির্বাচনী অবস্থা স্বাভাবিক এবং আগামী নির্বাচনে তারা জয়ী হয়ে এই অঞ্চলের জন্য তারা অবদান রাখবেন, এটা তারা বিশ্বাস করেন। পরিবেশটা স্বাভাবিক রয়েছে, সেই কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ অনেক আমাদের সাথে যুক্ত হবার জন্য।